আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার ডিম পিঠা। এই ডিম পিঠাটি বানাতে অনেক সহজ আর খেতে অনেক মজার। বিকালের নাস্তার জন্য এই পিঠাটি তৈরি করতে পারেন অথবা মেহমানদারিতেও পিঠাটি অসাধারণ। তবে সবথেকে বেশি ভালো হয় যখন বিদেশে কেউ যাবে তাদের সাথে যদি এই পিঠাটি পাঠিয়ে দেওয়া যায় তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। এই পিঠাটি 5 থেকে 6 মাস সংরক্ষণ করা যায়। চলুন দেখে নিচ্ছি মজাদার এই ডিম পিঠা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি 4টি ডিম ভেঙে নেব। আমি একটু বেশি করে তৈরি করছি, আপনারা চাইলে 2টি ডিম দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আমি যেটা দিয়েছি সেটা একদম পারফেক্ট, তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে চিনি এবং ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত এই হ্যান্ড হুইস্কের মাধ্যমে নাড়িয়ে নিতে হবে। এখানে আমার চিনিটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে দারচিনি গুঁড়া অথবা এলাচের গুঁড়া দিতে পারেন। আবার যদি চান যে না আমি এর কোনোটাই দিব না, কোনো ব্যাপার না, আপনারা শুধু ডিম আর চিনিটা মিশিয়ে নিলেই হবে। এইবার হ্যান্ড হুইস্কের কাজ শেষ। আমি হ্যান্ড হুইস্কটা উঠিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে কাজ করতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা। অবশ্য আমি এখানে ময়দা দেইনি, আমি এখানে আটা দিয়ে এই কাজটা করেছি। অল্প অল্প করে আটা দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে যে কতটুকু আটা লাগে। আমি পুরোটা মেশানোর পর তারপর আপনাদের বলছি। অবশ্যই একসাথে অনেকগুলো আটা একসাথে দিতে যাবেন না, এতে করে কিন্তু দেখা গেছে যে শক্ত হয়ে যাবে বা নরম হয়ে যাবে। শক্ত হয়ে গেলে তো ঝামেলা, বুঝতেই পারছেন। তো আমার মিশাতে মিশাতে প্রায় 4.5 কাপের মতো আটা লেগেছে। এরকম সুন্দর একটু নরম টাইপসের একটি খামির তৈরি করতে হবে। এবার এটিকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে ঢেকে। তার আগে উপরটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। ঢেকে রেখে দিচ্ছি জাস্ট 10 মিনিটের জন্য। 10 মিনিট থেকে যেন বেশি না হয়। 10 মিনিট পর আমি ঢাকনা থেকে তুলে নিলাম এবং এটিকে হালকাভাবে একটু আবার মথে নিচ্ছি, মানে খুব ভালোভাবে আবার একটু চেপে চেপে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এটি খুব মোটামুটি একটু মসৃণ হলো। পুরোপুরি মসৃণ করার প্রয়োজন নেই, যতটুকু মসৃণ করা যায় আমি করেছি। এখন এখান থেকে একটি ভাগ নিয়েছি এবং বাকি অংশটুকু আমি আবার ঢেকে রেখে দিব, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। এইবার যেটার মধ্যে আপনি রুটিটা বেলবেন সেটা নিয়ে এভাবে এই গোলাটিকে একটু সমান করে নিলাম চারপাশ থেকে। এবার একটি রুটি বেলে নিতে হবে। আমি এখানে আটা দিয়ে রুটিটি বেলে নিয়েছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এরকম একটু কুকি কাটার লাগবে, কুকি কাটার দিয়ে তারপর আমি কেটে নিচ্ছি। আমি স্টার কুকি কাটার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আসলে এই পিঠার অনেকগুলো ডিজাইন হয়। সব আমি আবার জানিও না, তবে আবার যা জানি চেষ্টা করব তার কিছুটা আপনাদের দেখানো, কারণ সবগুলো দেখানোটা একটি ভিডিওর মধ্যে সম্ভব না। সে যাই হোক, এইভাবে কুকি কাটার দিয়ে আমি এই রুটির সবগুলো স্টার শেপ কেটে নিব। আপনারা চাইলে এই কুকি কাটার দিয়ে বড় করে বিস্কুটের মতো তৈরি করতে পারেন, আবার ছোট করেও তৈরি করে নিতে পারেন। এখানে আমি সবগুলো স্টার কেটে নিয়েছি, আর এই যে এগুলো হচ্ছে কর্নারের এক্সট্রা অংশগুলো। আপনারা চাইলে এই এক্সট্রা অংশগুলোকে আবার মিশিয়ে রুটি বানিয়ে তারপর আবার স্টার করে নিতে পারেন বা অন্য কোনো ডিজাইন করতে পারেন। তবে আমি আর অত ঝামেলার মধ্যে যাচ্ছি না। এগুলোকে আবার ছোট ছোট জাস্ট পিস করে নিচ্ছি। এগুলোকে আমি একসাথে স্টারের সাথে ভেজে নিব, কারণ স্বাদ কিন্তু সেম, জাস্ট ডিজাইনটা আলাদা। যেগুলো আপনি ডিজাইন করেছেন সেগুলো আলাদা রাখবেন, আর যেগুলো এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো আলাদা রাখবেন। সেগুলো না হয় এই পচাগুলো না হয় আগে খাবেন, আর ডিজাইন করাগুলো না হয় পরে খাবেন, একই ব্যাপার। তবে আপনি চাইলে রুটির মতো করে আবার নতুন করে ডিজাইন করতে পারেন। সে যাই হোক, এরপর আমি আরো একটি রুটি বেলে নিয়েছি এবং এটিকে এভাবে 4 কোণা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আরেকটা ডিজাইনের মতো,
জাস্ট একদম ঝামেলা ছাড়া, এটা একেবারে ঝামেলা ছাড়া একটি কাজ। সবগুলোকে এইভাবে চারকোনা ভাবে কেটে নিলেই হয়ে যায়। আর এভাবে করে কাটলে কিন্তু এক্সট্রা কোনো অংশ বেঁচেও থাকবে না, সবগুলোই আপনার চারকোনা সুন্দর শেপ আসবে। এরপর আবার রুটি বেলে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়ে গোল করে নিতে পারেন, অথবা কুকি কাটার ছাড়া কোনো বয়ামের মুখ দিয়ে অথবা বোতলের মুখ দিয়ে আপনারা এভাবে গোল করে নিতে পারেন। এরপর এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে চেপে একটি ফুল তৈরি করতে হবে। এটা হচ্ছে শিম ফুল। এভাবে তৈরি করে মূলত শিম ফুল পিঠা বলে এটাকে। আরো একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আসলে এটা মুখে আমি কিভাবে বুঝাবো জানি না, জাস্ট আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নিন আমি ব্যাপারটা কিভাবে করেছি। এটা হচ্ছে শিম ফুল পিঠা। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি আরো একটি ডিজাইন দেখাচ্ছি। জাস্ট এইভাবে চিকন চিকন করে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। এটাকে আমি মূলত বেনি করব, জাস্ট উপরের অংশটা একটু আটকে নিয়ে বেনি করব। বেনির কথা আর কি বলবো, আসলে বেনি তো সবাই পারে। জাস্ট আপনি আপনার মতো করে কতটুকু বড় করতে চান সেই মতো করে বেনিটা করে নিবেন, তারপর আবার শেষের অংশটা আটকে দিলেই হবে। ঠিক এইভাবে যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি সেভাবে। এই বেনির এই জিনিসটা একটু টাইম লাগলেও এটা বেশ অ্যাট্রাকটিভ, মানে যে দেখে সেই বেশি পছন্দ করে। এছাড়াও আরো অনেকগুলো ডিজাইন আছে, যেমন টাই আছে, গোলাপ ফুল আছে, আরো কিছু ডিজাইন আছে। সে যাই হোক, এবার সবগুলোকে একসাথে তেলে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এক ব্যাচ ভাজবেন আর এক ব্যাচ করে বানিয়ে নেবেন, এভাবে করলেই সুবিধা। আমি মূলত এভাবেই করেছি, এক সাইড দিয়ে বানিয়েছি আরেক সাইডে ভেজেছি, এতে করে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চুলার মিডিয়াম আঁচে তারপর বাদামি করে ভেজে নিতে হবে। কালারটা একেবারে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি চাইলে একটু গাঢ় করতে পারেন, আবার হালকাও করতে পারেন, আবার আমার মতোও করতে পারেন। আমি কিন্তু এখানে খুব বেশি হালকা বা খুব বেশি গাঢ় করিনি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে সুন্দর একটি কালার এনেছি। এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরো একটু কালার হবে। ব্যাস এভাবে তেল থেকে উঠিয়ে আমি রেখে দিচ্ছি, আর একই রকম ভাবে সবগুলোকে আমি ভেজে নিব। এই পিঠাটা কিন্তু বেশ মুচমুচে এবং প্রায় 6 মাস পর্যন্ত আপনারা একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন। আর খেতে যে কতটা মজাদার সেটা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। এই তো সেই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ডিম পিঠা। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।